নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে সব বন্ধুদের স্বাগত জানাই। এখন আমি কাঁকরুল বাগানে কাঁকরুল তুলতে যাচ্ছি। বন্ধুরা, কাঁকরুল বাগানে চলে এসেছি। কাঁকরুল এখানে কি ঝোলা ঝুলতেছে। আর কটায় পাড়া আছে। বন্ধুরা, কাঁকরুল তোলা হয়ে গেছে। একদম কচি কচি তুলেছি। বন্ধুরা, মৌটি মাছ নিয়ে চলে এসেছি। মোরলা মাছ। ডিম ভরা মোরলা মাছ। আজকের মোরলা মাছ দিয়ে আর মৌটি মাছ দিয়ে বন্ধুরা কি করি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি কেটে নেব। ভালো করে আগে বসে তারপর কাটবো। যাই করো, ভালো করে পিত্তে না বার করতে পারলে তেতো হবে। বন্ধুরা, কাটার কাছে কায়দা, একদম টুটির কোলে কেটে নিতে হবে। কানকে তুলে নিয়েছি, টুটির কাছে একদম সামান্য করে কেটে কেটে নিলাম। এবার ঘষে নিলে আঁশটা উঠে যাবে। আলতো কলে ঘষে নিলে আঁশ উঠে যাবে। বন্ধুরা, এবার আমি মাছ কুটে রেডি করে নেব। এই দু সাইডে এই কানকো গোটা মোরলা মাছের এই কানকো আমি কেটে নিলাম। এবার লেজ পাখনা কেটে নিলাম। এবার এই টুটির কাছে খুব সামান্য করে কেটে এরকম চেপে ধরলেই বেরিয়ে গেল পিত্তে। আর পিত্তে না বার হলে বন্ধুরা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেক মাছটা আমি কেটে নেব। আমি আর একটা কেটে দেখাচ্ছি। দু সাইডে কানকো নিলাম। এবার লেজ পাখনা কেটে নিলাম। এবার এই টুটির কাছে কেটে নিলাম। এই পিত্তেটা না বার করলে খেতে ভালো লাগবে না। আর এরকম সব মাছটা আমি কেটে নেব এইভাবে। আর আলতো কলে ঘষে ধুয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা, এই মোরলা মাছ দিয়ে আর কাঁকরুল দিয়ে কি করি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, এইভাবে
এইভাবে আমি কুটে নেব, কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে যাব বন্ধুরা। বন্ধুরা মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি লাল আলু আর এই কাঁকরোল কেটে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। এই কাঁচা 6 পিস আমি কাঁচা লঙ্কা কেটে নেব, পাকা কটা থাকবে। আর এই 2 পিস পেঁয়াজ, পেঁয়াজ কাটা হয়ে গেল। লঙ্কা কাটা হয়ে গেল। বন্ধুরা কাঁকরোল একটু হালকা তেতো, আর এই লাল আলুটা দিলে বন্ধুরা সেটা মেকআপ হয়ে যাবে, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যাবে, খেতে দুর্দান্ত টেস্টফুল হবে। গাটা এরকম ছলে নিয়ে যেমন আমি কাঁকরোল কুটবো সেই মতন আমি আলুটাও কেটে নেব, মিষ্টি আলু। বন্ধুরা এটা মিষ্টি আলু বলে, কেউ লাল আলু বলে। এই আলুটা মিষ্টি খেতে। নতুন রান্নার সন্ধানে একদম অল্প খরচে কম মশলায় চটপট চট জলদি রান্না। মিষ্টি আলু কটা হয়ে গেল। এবার কাঁকরোলটা ওইভাবেই আমি কেটে নেব। ওইভাবেই কেটে নিচ্ছি। এইভাবে সব কাঁকরোল কটা আমি কেটে নেব এইভাবে। একদম বন্ধুরা কচি কচি কাঁকরোল দেখলেই লোভ লাগবে। আর গাছের মানে নিজের চাষের কাঁকরোল একবার বিনা সারের একদম ফসল, হেভি খেতে খেতে মানে খেতে খুব টেস্টফুল। বন্ধুরা পাখা জেলে কড়া বসিয়ে দিলাম। ততক্ষণ কড়াটা গরম হোক, মাছটা আমি মাখিয়ে নিই ঝাল মশলা দিয়ে। মোরলা মাছে লবণ আর হলুদ দেব, স্বাদ অনুযায়ী লবণ হলুদ।
বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি। আর ছোট মাছ কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে ছোট মাছ কড়াই জড়িয়ে ধরবে। একটু বেশি করে গরম করে নিলে ছোট মাছ জড়িয়ে ধরার কোনো কারণ থাকবে না। এবার এই বন্ধুরা বর্ষা নেমে গেছে, যার জন্য সকাল সকাল আমি আরম্ভ করে দিয়েছি। এখন বৃষ্টি আসেনি, তা বলি সকাল সকাল ভিডিওটা সেরে নিই। খোলামেলার পরিবেশটাই একদম আলাদা বন্ধুরা। যতই রান্নাঘরে রান্না করি না কেন, প্রকৃতির আলোর মতো আর আলো আছে নাকি? একটু ভালো করে গরম হলে মাছ একদম গোটা গোটা উঠে যাবে। একটু বেশি করে দিয়েছি, এটা কি হয়েছে, একদম পুরো গোটা গোটা উঠে। বন্ধুরা আমার মরলা মাছ ভাজা রেডি, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা ভাজা আমার রেডি। বন্ধুরা তেলের উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এবার আমি কাঁকরুলটা দেবো। কাঁকরুলটা তেলের উপরে নেড়ে নিতে হবে, দিলে ভাজা ভাজা হয়ে যাবে। আর এর একটা খালি গ্যাস মানে কাঁচা গ্যাসটা কেটে যাবে। এটা আলাদা করে এক্সট্রা করে আর ভাজতে হলো না বা ঢালতে হলো না, তো পেঁয়াজের তেলেই ভেজে নেব। আরও টেস্টফুল হবে, আরও স্বাদটা বেড়ে যাবে। বন্ধুরা বড্ড আজকে পাখাটা লেগে যাচ্ছে। ওটা থেকে দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে এইসব। এবার ওটা আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি লাল আলুটা দেব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ,
গুঁড়ো লঙ্কা। এবার ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা খুব সহজ রান্না, দেখুন না। কষানো রেডি আমার। এবার ওই মাছটা দিয়ে দেব। কত সহজ আর কত চটজলদি রান্না দেখুন। অল্প একটু রস রস থাকবে। দেখুন এবার ঢাকনাটা দেব। বন্ধুরা হালকা রস থাকবে বলেছিলাম, দেখি খুলে দেখুন বন্ধুরা, একদম ঠিকঠাক। একটু রস থাকলে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে, মুড়ি দিয়ে খেলে মুড়িও খাওয়া হয়ে যাবে। যা জল দিয়েছি একদম, আর চাপা দেওয়া ছোট ছোট করে কাটা। বন্ধু এ তো গ্যাসে নয়, পাকা জাল বন্ধুরা, একদম ঝটপট, একদম আলু গলে একদম রেডি। একদম কচি লগলগে কাঁকরোল বন্ধুরা রেডি। এবার আমি ঢেলে নেব। একটু রস থাকবে, মুড়ি ভাত সব খাওয়া যাবে। কাঁকরোল আর মোরলা মাছের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধান আপনাদের দেখতে হবে। আর বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। পরের ভিডিও দেখাবে। ধন্যবাদ।